بسم الله الرحمن الرحيم السلام عليكم. دعوة والصلة والفضيلة والأشهر مكانا محمودا الذي أرجع. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله. الآية. وقال الله تعالى: وأطيعوا الله ورسوله لعلكم ترحمون. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদোসান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্ত, যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তাঁরই প্রশংসা করো তো আন্তরিকতার সাথে, পুরুষদের উচ্চস্বরে, এক জোরে, এক সুরে সুন্দরভাবে পাঠ করিয়াছেন। আমরা বলি ফিরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আখিরি নবী নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরদুল মুহাত্তা মাহফুজ মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম। আমি একজন ইসলামিক ছাত্র হিসেবে আজকে জুমার খুতবার মওজু আলোচনার বিষয় হলো মুসলিম সমাজে নানাবিধ অসংখ্য অগণিত ফিতনাসমূহের কিছু আলোচনা। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহ আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আজকে 10 জুলাই 2026 এবং
24শে মুহররম 1448 হিজরি, 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। মুসলিম সমাজে নানাবিধ ফিতনা, যেটাকে সাধারণ গ্রাম্য ভাষায় ফিতনা বলি আমরা, উল্লেখিত বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদের সঙ্গে দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে, যারা হেলান দিয়ে হাঁটু গেড়ে বসে আছেন, হেলান হাঁটু ছেড়ে দেবেন। জুমার দিনে হেলান দিয়ে বসা, হাঁটু গেড়ে বসা, ভর করে বসা, এটা সুন্নাহ বিরোধী কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের খেলাফ এবং জুমার দিনের সিস্টেমেটিক রুলস অফ ল ভঙ্গকারী। অতএব একনিষ্ঠভাবে আগে সামনের কাতারের জায়গাগুলো ফাঁকাগুলো পূরণ করতে হবে, তারপরে দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এভাবে কাতারগুলোকে খেলাফ করতে হবে। চলে আসছি আমি আমার মূল আলোচনার দিকে। মুসলিম সমাজে নানাবিধ ফিতনার মধ্যে সর্ববৃহৎ ফিতনার কারণ, যেটা আমি দীর্ঘ 22-23 বছর যাবৎ দাওয়াতি ফিল্ডে থেকে উপলব্ধি করেছি, সেটা হচ্ছে কোরআনুল কারীমের যে প্রথম আয়াত বা প্রথম বিধান, সে বিধানকে লঙ্ঘন করা। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বিধানটি নাজিল করেছিলেন সেটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ুন, পাঠ করুন, পড়াশোনা করুন, চর্চা করুন, জ্ঞান অর্জন করুন, কোরআন এবং হাদিসের বেশ ইলম অর্জন করুন ইত্যাদি। সূরা আল আলাক 96 নম্বর সূরা, 30তম পারা, 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1। এটা লঙ্ঘন করা হচ্ছে মুসলমানদের সব থেকে বড় ফিতনা। অর্থাৎ ইসলামের সূচনা হয়েছিল জ্ঞান দিয়ে। আইয়ামে জাহেলিয়া বা অন্ধকারের যুগ, বর্বরতার যুগ বা সময়, মৌসুম, সিজন, সেই সময়টা ছিল যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেনি, তার পূর্ব মুহূর্তটা, অর্থাৎ তার আগের সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ, অন্ধকারের সময়। সেই সময়টায় মানুষ ন্যায় অন্যায় পাপ পূর্ণ ইনসাফ আদাল এ বলে কোনো বাক বিবেচনা রাখতো না। তাওহীদ, শিরক, সুন্নাহ, বিদআত কোনো জ্ঞান রাখতো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই ফার্স্ট আয়াতটা এটা রিলিজ করলেন, নাজিল করলেন যে আপনি পড়ুন। মানে ইসলামের সূচনাটা হলো পড়া দিয়ে। এখন বলুন, মসজিদ বানানোর মাকসাদ কী জন্য? নামাজের জন্য। এখন মসজিদ যদি নামাজের জন্য বানাই, মাইকটা লাগানো হয়েছে আজানের জন্য, আজানটা দেওয়া হয় নামাজিকে ডাকার জন্য। এখন আমি আর আপনি মনে করছি যে খেয়ে দিয়ে যাদের কাজ নেই, নামাজটা তারাই পড়ুক, তাই তো মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, মাইকে আজান দেয়, মসজিদের চারিপাশে মুসলমানের বাচ্চাদের বাড়ি, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যর জন্য এসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, এত কিছু বলে মুয়াজ্জিন দিনে এবং রাতে 5 বার। মুয়াজ্জিন কথাটা বলে তার বাবার পক্ষ থেকে, তার নিজের পক্ষ থেকে, তার বংশের পক্ষ থেকে, রাজনৈতিক দলের স্লোগান এটা? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আল্লাহর পক্ষ থেকে তিনি ডাকেন। এই ডাকটা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি ডাকছেন যে মসজিদের সালাতের জন্য এসো আর সফলতা নিয়ে বেরিয়ে যাও। কিন্তু মসজিদের চারিপাশে এতগুলো মুসলমানের বাচ্চা, অথচ দিনে এবং রাতে 5 ওয়াক্ত হাজিরা দেওয়ার মতো লোক হাতে গোনা 5, 10, 15টা। আবার ফজরে গিয়ে 2, 4, 5, 6টা। আপনাদের ইমাম সাহেব বলতে পারেন কতটা হয় ফজরে? কজন হয় আপনার ফজরে মুসল্লি? 1 কাতার, মাশাআল্লাহ, মোটামুটি তাও আছে। তাহলে ঘটনা হলো যে সব থেকে বড় ফিতনা, যেটার জন্য যেটা তৈরি করা হয়েছে ওইটা পূরণ না করা। বোঝাতে পারছি না? মসজিদের উদ্দেশ্য হলো নামাজ পড়া, আর মাইকের উদ্দেশ্য হলো আজান দেওয়া, আজান দিয়ে মানুষকে ডাকা। তাহলে মানুষকে ডেকে মসজিদে আনয়ন করার জন্য যদি হয়, তাহলে মানুষ যদি আজান শুনে নাই আসে, তাহলে আজান ছাড়া কি নামাজ হবে না? আজান দেওয়া কি ফরজ? ফরজ তো নাই। তাহলে মাইকে আজান দিতেই হবে, মাইকে আজান না দিলে হবে না। এই জন্য আমি বলেছি যে মুসলমানরা যখন তাদের ধর্মীয় রীতিনীতি, সংবিধান, জীবনবিধান, ইসলামকে পরিত্যাগ করে, আল্লাহ তাআলা জালিম সরকার বা শাসককে ক্ষমতা দেন, তখন জালিম সরকার বা শাসক এই মুসলমানদের স্ট্রিম রোলার চালায়, যেটা বিশ্বব্যাপী আজকে চলছে।
আপনি বলছেন মুসলমানদের মসজিদ থেকে মাইক খুলে নিচ্ছে, এটা আপনার জন্য খুব আবেগ, কিন্তু আপনি ওই মসজিদের আজান শুনে মসজিদে আসেন না, আপনার থেকে বেহায়া আর কেউ আছে? সব থেকে বড় ফিতনা হলো কি? কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন না করা। সব থেকে বড় ফিতনা হলো আল্লাহ তাআলা যে আয়াতটা প্রথম নাজিল করলেন কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন করা, এটা থেকে দূরে থাকে, এটা সব থেকে বড় ফিতনা। আরেকটু এই বিষয়টা ক্লিয়ার করি, এটাই বিষয়ে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তো আলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, ছোট বড়, দরিদ্র ধনী, যুবক বৃদ্ধ সকল নারী পুরুষের উপরে এই ধর্মীয় জ্ঞান অর্জন করাকে ফরজ করা হয়েছে। তাহলে যদি তাই হয়, আমি এবং আপনি কি ধর্মীয় জ্ঞান অর্জন করছি? তাহলে প্রথম ইবাদত বড় ফরজ, সব থেকে বড় ইবাদত থেকে আমি এবং আপনি দূরে আছি, মানে সব থেকে বড় ফিতনার মধ্যে আছি। হাদিস বর্ণিত সহিহ সুনান ইবনে মাজাহ গ্রন্থে 224, মিশকাতুল মাসাবিহ গ্রন্থে হাদিস নম্বর 218, সহিহ জামে সাগীর গ্রন্থে হাদিস নম্বর 3913 ক্রমিক নম্বরে। আরেকটি বড় ফিতনা, দ্বিতীয় নম্বর, মানে জ্ঞান অর্জনের পরে পরেই আপনাকে এবং আমাকে তাওহীদ, শিরক এবং সুন্নাহ বিদআতের পার্থক্য করতে হবে। তাওহীদ কাকে বলে এই সম্পর্কে আমি যাচাই করে দেখেছি যেটুকু, আমার মতো যারা হয়তো খুতবা দেন, বক্তব্য দেন, হয়তো ইমামতি করেন, অনেক মাদ্রাসার শিক্ষকও রয়েছেন, এটা লজ্জাকর বিষয় নয়, অবশ্যই লজ্জাকর বিষয়। তারাও এবং তাদের পরিবারও তাওহীদ এবং শিরকের পার্থক্যকরণ করতে পারেন না। কেন? ইসলামের প্রথম যে বিধান শিক্ষা, এটা থেকে দূরে, বোঝাতে পারছি না। মনে করুন আমি মৌলভী সাহেব, আমি ইমাম বা আমি আলেম, কিন্তু আমি যা অর্জন করেছি মাদ্রাসায় পড়াশোনা করে বা একাডেমিকভাবে বা আর সেলফ স্টাডি করে বা কোনোভাবে, এই জ্ঞানটা শুধু আমি অর্জন করলাম, আমি পর্যন্ত কি শেষ? না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, নিজের আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সূরা আত-তাহরীম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। তাহলে আমাকে বাঁচার পাশাপাশি আমার পরিবারকে বাঁচাতে হবে। তাহলে আমি যেটা জেনেছি এবং মানছি, এই জানা এবং মানাটা আমার পরিবারের উপরে প্রয়োগ করতে হবে, ইন্টারফেস করতে হবে। তারা কিভাবে এটা জানবে এবং মানবে, সেই কলা কৌশল আমাকে অবলম্বন করতে হবে। তাহলে তাওহীদ এবং শিরক, সুন্নাহ এবং বিদআত এর বেসিক ইলম অর্জন করা এবং অর্জন না করা হচ্ছে সবথেকে বড় ফিতনা। কারণ ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, লোকমান বলে একজন ব্যক্তি তার সন্তানকে বলছে, আদরের সন্তান, কলিজার টুকরা পুত্র, শোনো, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অংশীদারিত্ব করো না, ভাগীদার বানিও না, নিশ্চয় এটি সব থেকে বড় জুলুম। তাহলে এই শিরক সম্পর্কে আমাদের মুসলমান কত পার্সেন্ট জ্ঞান অর্জন করে এবং শিরক থেকে বেঁচে থাকে? আর কোনটা তাওহীদ, তাওহীদের ভাগ কি, তাওহীদের প্রকার কি, কি কি করলে তাওহীদ টিকে, কি কি করলে তাওহীদ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এ সম্পর্কে বেসিক ইলম কজনের রয়েছে? 2 নম্বর পয়েন্ট, সুন্নাহ এবং বিদআত। আজকে আমরা যে কোনো বিষয়কে সুন্নাহ বানিয়ে ফেলেছি, অথচ ইসলামের নামে, ভালো কাজ করার নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদিত নয় এমন কোনো বিধানের নামই হচ্ছে বিদআত। বোঝাতে পারছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন নেই, সমর্থন নেই, মৌন সমর্থন নেই এমন কোনো কাজ যেটা নতুনভাবে আমরা তৈরি করব, সেটা হবে বিদআত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে মুসলমানি খাতনার নামে অনুষ্ঠান করা, মুসলমানি খাতনা করার নামে অনুষ্ঠান করা। তাহলে এইরকমভাবে সুন্নাহ এবং বিদআতের পার্থক্যকরণ না করতে পারা হচ্ছে সবথেকে বড় ফিতনাগুলোর একটি বড় ফিতনা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তারপরে বৃহত্তম নানাবিধ ফিতনাগুলোর মধ্যে একটি ফিতনা হলো আল্লাহ রাব্বুল আলামিন কি লক্ষ্য এবং উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কেন দুনিয়াতে পাঠালেন, আমি আপনি কেন জীবন পেলাম, কেন মানুষ হয়ে জন্মেছি, আল্লাহ তাআলা কেন এত সুন্দর করে গঠন দিয়েছেন, কেন গরু ছাগল পশু প্রাণী কুকুর শৃগাল করলেন না, কেন আমাকে আখলাক আদব শিষ্টাচার এর নীতি দিলেন, কেন আমার জন্য কিয়ামতের মাঠে হিসাব এবং নিকাশের একটা সময় দিলেন, কেন আমার জন্য জান্নাত এবং জাহান্নাম রেখেছেন, এ সম্পর্কে জ্ঞান অর্জন না করা এবং বাস্তবায়ন না করা। এখানে হয়তো আমিও পাকড়াও হয়ে যাব, ভয় লাগে আয়াতগুলো পড়তে।
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে পরিণত না হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দাস আব্দ গোলাম না হওয়া, এটা কি করে আসবে? শিক্ষার মাধ্যম দিয়ে আসবে, জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে আসবে। আমার জ্ঞানই নেই, তাহলে আমি করব কি? বোঝাতে পারছি না। মাছ কিসে চাষ হয়? পানিতে না মাটিতে? পানিতে। তো পানি নেই পুকুরে, আপনি মাছ চাষ করে মাছ হবে? তাহলে একই রকমভাবে আমার পুঁজি নেই, আমার জ্ঞানই নেই, তা আমি আমল করব কি? আমি মানব কোনটা? এই জন্য ইসলামের প্রথম ইবাদত হলো শিক্ষা। আর শিক্ষা থেকে আমরা দূরে। আমরা মনে করি মসজিদ করে দিয়েছি, মার্বেল টাইলস, এসি, ফ্যান, লাইটিং, আর কিছু করে দিয়েছি, ঝিকঝাক করে দিয়েছি, ইমাম রেখে দিয়েছি, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা মসজিদে পড়বে, বাস এটাই শেষ। না, এটা ফিতনা। পাশাপাশি ছোট ছোট ছেলে মেয়েরা পড়বে, এটা তো আছেই, বরং বড়দের যারা চোখে দেখতে পান, কানে শুনতে পান, বয়স 0 থেকে বুড়া যা হোক না কেন, 100, 150, 200, 500 কোনো দেখার বিষয় নয়। এই ব্যক্তিকে কোরআন শিখতে হবে বাধ্যতামূলক। মৃত্যুর আগেই কোরআন শিখতেই হবে, এ থেকে কোনো মুক্তি নেই এবং কোনো রাস্তা নেই। অথচ এমন একটা ফিতনায় আমরা বসবাস করছি, আমরা মনে করছি যে কি হবে, কোনো রকম টানা হাজার করে নামাজ পড়ে বাস শেষ। এগুলো ফিতনা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন এটা জানা এবং মানা। जिंदगी का मकसद ही क्या है अगर तुम ना जानो, जिंदगी का मकसद ही क्या है अगर तुम ना जानो, मरने के बाद जहन्नम में चली जाओगे, ए बात तो मानो। আমাদের সমাজে মানুষ মনে করে জীবনে এলাম গেলাম খেলাম চলে গেলাম, বাস ঝামেলা শেষ হয়ে গেল। না, জীবনে জানতে হবে আমাকে এবং আপনাকে প্রেরণ করার উদ্দেশ্য, এবং যদি না জানি তাহলে মরার পরে জাহান্নাম, এটা আমাকে আপনাকে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে লক্ষ্য এবং উদ্দেশ্যে আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও, তোমরা আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক অংশীদারিত্ব করবে না। অন্যত্রে তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত অর্থাৎ গোলামি দাসত্ব করার জন্য সৃষ্টি করা হয়েছে। ইল্লা লিয়াবুদুন, তো এই আব্দ বা আব্দুন বহুবচন শব্দ ব্যবহৃত হয়েছে। গোলামি দাসত্ব করা, এই দাসত্ব করাটা কিভাবে আমরা বুঝবো? একটু বোঝাই তাহলে বুঝতে পারবেন। আমি আজ থেকে 5 বছর 10 বছর আগে উপার্জন করতাম দিন গেলে 200 টাকা 250 টাকা, আমরা টাকার দাস হয়েছি এই জন্য বোঝাচ্ছি। কিন্তু এখন এতটাই আমরা টাকার দাসত্বে পরিণত হয়েছি, ভোর 4টা থেকে মাছওয়ালা মাছের ব্যবসায়িক প্রচেষ্টা করে মাছ কিনতে যাবে, চাষি সে চাষের পরিকল্পনা করে ভোর 4টা থেকে। কিন্তু মুমিন ব্যক্তি প্রকৃত ব্যবসায়িক, সে পরিকল্পনা করে সকাল সকাল উঠে গোসল যদি ফরজও থাকে তা সেরে নিয়ে অজু করে মসজিদ পানে ছুটে গিয়ে সলাতুল ফজর দিয়ে দিনটাকে শুরু করা। এটা হলো উত্তম ব্যবসা, যে ব্যবসায় কোনো লস নেই। কিন্তু দুনিয়াবাদী বস্তুবাদীরা, এখানেই দুটো পার্থক্য রয়েছে। একটা হচ্ছে আল্লাহর দাসত্ব ব্যক্তি, আল্লাহর গোলামি করা ব্যক্তি মানুষ নারী পুরুষ, আর অন্যটা হচ্ছে টাকা বা দুনিয়ার গোলামি দাসত্ব করা নারী পুরুষ। সেটা হচ্ছে যারা দুনিয়া নিয়ে মশগুল থাকে, ব্যতিব্যস্ত থাকে, শুধু টাকা টাকা, বাড়ি গাড়ি, জমি জামা, এই বিল্ডিং প্রাসাদ এই নিয়ে পড়ে থাকে, এরা হচ্ছে দুনিয়ার গোলাম, শয়তানের গোলাম, টাকা ধন সম্পদের গোলাম। আর যাদের অন্তরটা কলবটা লেগে থাকে মসজিদ পানে, কখন আজান হবে মসজিদে যাব, ঘুমিয়েছে শুধু কখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এইটা হচ্ছে আল্লাহর দাসত্বকারী ব্যক্তি, আল্লাহর গোলামিকারী ব্যক্তি। আর এই ব্যক্তিদের 7 শ্রেণীর ব্যক্তিদের কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে ছায়া প্রদান করা হবে। তার এক শ্রেণী হলো এই ব্যক্তি, যেই ব্যক্তির কলবটা মসজিদের সঙ্গে ঝুলে থাকে, যে আজান হোক আর না হোক আমাকে টাইম হলেই নামাজে যেতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একাধিক আয়াতে কারিমা রয়েছে যে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানার সম্পর্কে আমাকে এবং আপনাকে জানতে হবে। যেমন সূরা আল বাকারা 2তম সূরা, প্রথম পারা পৃষ্ঠা নম্বর 4 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 21 কথা বর্ণিত হয়েছে। সূরা আন-নিসা 4 নম্বর সূরা, 5ম পৃষ্ঠা 84 নম্বর, 5ম পারা 84 নম্বর আয়াত। এছাড়াও আপনার বিভিন্ন আয়াতে কারিমা রয়েছে। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, সূরা আজ-জারিয়াত 11 নম্বর সূরা 56 নম্বর আয়াত, সূরা আল বাইয়িনা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াত, সূরা আল হিজর 99 নম্বর সূরা 15 নম্বর সূরা 99 নম্বর আয়াত,
এছাড়াও সূরা আন-নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, একাধিক আয়াতে কারিমা রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব করার কথাগুলোকে সার্টিফাইড করেছেন। এবারে তারপরে বড় ফিতনা হলো মানবো আল্লাহকে, মানে কোরআনকে মানবো কিন্তু হাদিসকে মানবো না। এটা হচ্ছে সব থেকে বড় ফিতনাগুলোর একটা। যেই ফিতনাগুলো আগে ছিল না। মানুষের মনে নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। আমার একটা বই লিখনি কাজ চলছে, 6টা বই লিখনি কাজ চলছে, তার মধ্যে এটা একটা। আলহামদুলিল্লাহ ফালিল্লাহিল হামদ, 16খানা বই লেখা কমপ্লিট হয়েছে, আরও 6খানা বই লেখার কাজ চলছে। তো নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা, ভালো রূপ নিয়ে শয়তান কিভাবে মানুষকে ধোঁকায় ফেলে তার একটা হলো কোরআন মানলেই তো হলো, হাদিস মানার কি দরকার। এটা হচ্ছে শয়তানের একটা সুড়সুড়ি। কোরআন না মেনে হাদিস মেনে আপনি মুক্তি পাবেন, জান্নাতে যাবেন। অনেকেই দাবি করেন কবরের শাস্তি বলে কিছু নেই, নাউযুবিল্লাহি মিন যালিক, সে ব্যক্তি কাফের হয়ে যাবেন। অনেকেই বলেন যে কোরআন, এত বড় কোরআন থাকতে হাদিস কেন মানবো, হাদিসের কি দরকার, হাদিস জাল জয়ীব মৌজু মুনকার কত কি রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই যুক্তি শয়তানের যুক্তি ছাড়া কোনো মানুষের যুক্তি নয়। বাংলাদেশে 2-4টা এরকম ভাইরাস তৈরি হয়েছে। মোজাম্মেল হক নামের একজন ব্যক্তি, সজল রৌশন নামের একজন ব্যক্তি, আরও বেশ কয়েকজন ব্যক্তি, তাদের প্রত্যেককেই আমি চ্যালেঞ্জ জানিয়েছি ডিবেট করার জন্য, আলোচনা। তাদের বুকের পাটা হয়নি। কারণ কি জানেন, এরা জাতিকে গুমরাহ করে। তার মধ্যে যেমন হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ নামক একটা দল তৈরি হয়েছে। তারা নারী পুরুষ একত্রিতভাবে নামাজ পড়ছে দেখছি। এখানে বেটা ছেলে, এখানে বেটি ছেলে, এখানে বেটা ছেলে, এখানে বেটি ছেলে, এইভাবে নামাজ পড়ছে। তারা বলছে কোরআন মানলেই হবে, হাদিস মানার কি দরকার। বিভিন্নভাবে ফিতনা মুসলমান সমাজকে গ্রাস করে ফেলেছে। আর মুসলমানরা মনে করছে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা লোক এ কথা বলছে, অথচ এই মোজাম্মেল নামের লোকটা, এই ভণ্ডটা যখন এই কথা বলছে, কথা বলার শুরুতে সালাম দিয়েছে। আমি বললাম আপনি তো বয়স্ক মানুষ, আপনাকে সম্মান দিয়েই বলছি। তা আপনি যে সালাম দিয়ে আলোচনা শুরু করলেন, সালাম দিয়ে কথা বলতে হবে, এটা কোরআনের কোথায় আছে বলেন তো? বুদ্ধি কানা, আর কোনো কথা বলার সাহস নেই, শেষ ওখানেই পৌঁছে। এবারে বলুন, ওযু যে আমরা করব নামাজের জন্য, কোরআন থেকে ওযু করতে পারবেন? সূরা আল মাইদা 5 নম্বর সূরা 5 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে ওযু করার বিধান। আল্লাহ তাআলা বলছেন আগে মুখমণ্ডল ধুয়ে নাও, আপনি হাত ধোন না আগে। তাহলে যারা শুধু কোরআন মানব বলছেন তারা ওযু করে দেখান দেখি, সুন্নাহ ছাড়া, হাদিস ছাড়া। ভণ্ডামির একটা লিমিট থাকা দরকার, ফিতনা সৃষ্টি করে একটা লিমিট থাকা দরকার। আপনার ক্ষমতা নেই হাদিস ছাড়া একটা সেকেন্ড অতিবাহিত করার। আপনি বিবাহ কবুল করেছেন, বিবাহ করতে হবে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলছেন তোমরা পছন্দ মতো নারীদের বিবাহ করো। সূরা আন-নিসা 4 নম্বর সূরার 3-4 নম্বর আয়াতগুলো দেখেন, পেয়ে যাবেন। মাসনা 2, সুলাসা 3, রুবা 4। যদি ইনসাফ করতে না পারো ওয়াহিদান, একে কনভার্ট করে একটাই বিয়ে করো, সন্তুষ্ট থাকো। তাহলে আল্লাহ তাআলা বিয়ে করতে বলেন 2, 3, 4, না পারলে 1। তা আপনি তো 2টা বিয়ে করছেন না কোরআনের বিধান অনুপাতে, 3টে 4টাও করছেন না, একটাতে সন্তুষ্ট আছেন, ঠিক আছে। তো বিয়ে যে করছেন, বিয়ে করার সময় কবুল বলতে হবে, কোরআনে কোথায় লেখা আছে দেখান দেখি। মেনে নিলাম আপনার যুক্তি যে আপনি হাদিস মানবেন না, হাদিস মানবেন না, ঠিক আছে মেনে নিলাম। হাদিস আপনি মানবেন না, স্বামী স্ত্রী সহবাস করছেন, ওখানে বিসমিল্লাহ বলতে হবে, কোরআনের কোন আয়াতে আছে লেখান দেখে। সহবাস করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, স্বামী স্ত্রী মিলন ঘটাতে হবে, আপনি কোন পথ ব্যবহার করবেন, একথা কোরআনে কোথায় লেখা আছে দেখান দেখি। একজন বয়স্ক লোক, ছোট ছোট বাচ্চা ছেলে আছে, জুমার ঘরে এগুলো শব্দ ভাষা ইউজ করা যায় না। যে আমি যেখানেই খাল দেখবো ওখানেই যদি আকাম কুকাম করে ফেলি তাহলে পাপ পুণ্যের ব্যাপার থাকবে না। আল্লাহ তাআলা সিস্টেম দিয়েছেন প্রত্যেকটা বিধানের, অতএব সিস্টেম অনুপাতে আমাকে এবং আপনাকে চলতে হবে। এবারে চলে আসি যে আয়াতগুলো আমি দ্বিতীয় খুতবা পাঠের পরে প্রথম দফায় পাঠ করেছি, সেই আয়াত দুটো আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন যে কতটা গুরুত্ব রয়েছে হাদিসের। তার আগে একটা জাস্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। কোরআন এবং হাদিসের সম্পর্ক হলো এই যে গলা থেকে এদিকটা হচ্ছে মস্তিষ্ক, আর এই যে বুকের বাম পাজরে যেখানে এখানে ভেতরে ঝুলন্ত আছে এটা হার্ট। হার্টের স্পন্দন বা ধাক ধাক যদি থেমে যায় তাহলে মানুষ কি করে, হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে। গলা থেকে মস্তিষ্ক যদি কেটে আলাদা করে দেয় কি হয়, ছটপট করে মৃত্যুবরণ করে। তাহলে কোরআন এবং হাদিস হচ্ছে একে অপরের মস্তিষ্ক এবং হার্টবিটের মতো। কোরআন এবং হাদিস হলো
মস্তিষ্ক এবং হার্ট বিটের মতো। হার্ট ছাড়া যেমন শরীর অচল, মস্তিষ্ক ছাড়া যেমন শরীর অচল, তেমনি কোরআন এবং হাদিস একে অপরকে ছাড়া মানুষের জীবন অচল। কোনো কিছু পারবে না, সে একটা সেকেন্ড চলতে পারবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাকুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যালিকা খায়রু ওয়া আহসানু তাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আন-নিসা 4 নম্বর সূরা ৫তম পারা, পৃষ্ঠা নম্বর 87, আয়াত নম্বর 59, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে মান্যতা করো, পাশাপাশি আল্লাহর রসুল যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নির্দেশকে মান্যতা করো। আর শুনে রাখো, তোমাদের মধ্যে যারা আছে উলিল আমরি মিনকুম, আমির বা নেতা, রাষ্ট্রীয় নেতা। এই আয়াতের ব্যাখ্যা কোনো সংগঠনের আমির বা নেতা নয়, কিংবা হতে পারে হাক্কানি উলামা ইকরাম, যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলে, দলিল ভিত্তিক কথা বলে, তাদের কথাকে মান্যতা করো, অনুসরণ করো। এরপরে যদি তোমাদের কোনো বিষয়ে মাসালায় কেউ বলে কোরআন মানলেই হবে, হাদিস মানলেই হবে না, কেউ বলে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, কেউ বলে এটা হাদিস জাইদ, কেউ বলে অমুক, এই জন্য বিবাদ লেগে যায়, সমস্যা তৈরি হয়, তাহলে তোমরা সেটাকে কি করো? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা সে কথাটাকে ছুঁড়ে মারো, ফিরিয়ে দাও, প্রত্যাবর্তন করো। ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, অর্থাৎ কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনের দিকে, ও সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আর জেনে রাখো, কিয়ামত দিবসে যদি বিশ্বাসী হয়ে থাকো, এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম মাপকাঠি বা ফর্মুলা। এই আয়াত দ্বারা কি বুঝলেন? আল্লাহ তাআলা যেমন তার আনুগত্য করাকে ফরজ করেছেন, মানে কোরআনের আনুগত্য করাকে ফরজ করেছেন। কোরআন যেটা আদেশ করেছে মেনে নেওয়া ফরজ, যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দেওয়া ফরজ। অর্থাৎ ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না, এটা যেমন মান্যতা করা ফরজ, জেনার কাছে না যাওয়া ফরজ। একই রকমভাবে আকিমিস সালাত, সালাত কায়েম করা, এটা হচ্ছে ফরজ। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং নিষেধকে মান্যতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছেন যে ইসলামের বেসিক ইলম অর্জন করা থেকে শুরু করে যাবতীয় ইসলামের মাসলা মাসাইল, বিধিবিধানগুলো, এইগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদেশগুলো মান্যতা করা এবং নিষেধগুলোকে প্রত্যাখ্যান করা, এটা হচ্ছে ফরজ। এই কোরআনুল কারীমের এই আয়াত সহ একাধিক আয়াতে কারিমা রয়েছে। 3 নম্বর, আমার মতো হুজুর, খতিব, বক্তা, আলেম যদি কোরআন এবং হাদিস থেকে সঠিক আকীদা এবং মানহাজ ভিত্তিক সাহাবীদের দেখানো পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক এবং সালাফে সালেহিন উলামায়ে কিরামগণের নির্দিষ্ট মানহাজের উপর থেকে যদি কোরআন এবং হাদিসের সঠিক বার্তা দেয়, সঠিক বক্তব্য দেয়, তাহলে সেই বক্তব্যটাকেও মান্যতা করতে হবে এই আয়াতের ভিত্তিতে। পাশাপাশি যদি দেখা যায় যে না, আমি হাবিবুল্লাহ ভুল বললাম, তাহলে এটাকে আপনাকে যাচাই করতে হবে কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে, এবং এটাকে ফিরিয়ে দিতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। কোরআন এবং সুন্নাহ দিয়ে মাপকাঠি দিয়ে যাচাই করে অধ্যয়ন, গবেষণা, স্টাডি করার পরে যেটা সমাধান আসবে সেটা নিতে হবে। এরপরে যে আয়াতটা পড়েছিলাম সেটা লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন। 2-4 মিনিট সময় চেয়ে নিচ্ছি জটিল বিষয়ের জন্য। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এটা এই জন্য যে যেন তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত করায়েন, আল্লাহ তাআলার রহমত পেশ করা হয়। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 14তম পারা 66 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 132। তাহলে এই আয়াতে কারিমা বলছে যে আমি যদি আল্লাহর কোরআন এবং হাদিসকে মান্যতা করি, এই ছেলে লাইটটা কেন বন্ধ করলে? আমরা যদি কোরআন এবং হাদিসকে মান্যতা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কি করবেন? এদিকে ধ্যান দেন, রহমত করবেন, রহমত দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন যদি আমরা বলি যে না 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 হাদিস মানবো না, তাহলে আমাদের ঈমান থাকবে? আরও অনেকটি আয়াত আছে, লাস্ট এই আয়াতটা বলবো, দিয়ে হাদিসটা বলে গুটিয়ে ফেলবো। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেননি, মানে হাদিসের কথাগুলো তার নিজের নয়, তিনি যা বলেছেন যা তার উপরে ওহী করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। সূরা আন-নাজম 56 নম্বর সূরা 27তম পারা পৃষ্ঠা নম্বর 526 আয়াত নম্বর 3 এবং 4। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো হাদিস আছে এইগুলো কার কথা? আল্লাহর কথা, যেটা তাকে ওহী করা হয়েছে। এটাকে বলে ওহী গায়রে মাতলু, হচ্ছে সেই হাদিস। কুরআনুল কারীম হচ্ছে ওহী মাতলু, সরাসরি ডাইরেক্ট ওহী। আর যেগুলো সহিহ হাদিস বা হাদিস, এইগুলো হলো ওহী গায়রে মাতলু, ইনডাইরেক্ট ওহী। তাহলে ওহির দুটো পার্ট, যেটার একটাকে যদি আমরা ছেড়ে দিই আমরা মুসলমান থাকতে পারি না। এই জন্য আমরা চ্যালেঞ্জ করি মানুষকে, সেটা হচ্ছে যদি আপনি একটা জাল হাদিস তৈরি করেন, যে কোনো সময় জাল জয়ীফ হাদিস আপনি একটা বানিয়ে ফেললেন, একটা হাদিস রাসূলের নামে বানিয়ে ফেললেন, মুহাক্কিক মুহাদ্দিস আলেমগণ আপনি যে হাদিসটা তৈরি করেছেন এটা যে কোনো মুহূর্তে ধরে ফেলবেন যেটা আপনার বানানো হাদিস। শিয়ারা লক্ষ লক্ষ হাদিস বানিয়েছে। শিয়া বুঝেন না? ইরান প্রেমিক যারা আছেন তারা শোনেন, এই যে খমেনি ছিল না, আয়াতুল্লাহ খমেনি সহ, এরা হচ্ছে শিয়া কাফের, ইহুদিদের খালাতো ভাই। এই দেশটাই পুরো মূলত এরকম হাতে গোনা কয়েকটা সুন্নি মুসলিম আছে, এবং সুন্নি আলেমদেরকে এরা জবাই করে, কাতাল করে, হত্যা করে। এরা কখনো মুসলমান নয়, অথচ মুসলমান জাতি আবেগ এইগুলো কিছু বোঝে না, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এরা লক্ষ লক্ষ হাদিস জাল এবং জয়ীফ তৈরি করেছিল। কোথায় রাখেন জ্ঞান? তাহলে আপনি হাদিস এবং জাল এবং জয়ীফ যখন তৈরি করবেন, আমাদের মুহাক্কিক মুহাদ্দিস উলামায়ে কিরামগণ সেটাকে তাৎক্ষণিক ধরে ফেলতে পারবে, অর্থাৎ যে কোনো মতে ধরবে যে এটা জাল বা জয়ীফ হাদিস। এবার হাদিসটা বলে ফেলে আলোচনা গুটি ফেলবে ইনশাআল্লাহ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। এই হাদিসটা খুব জটিল হাদিস। মানুষ বলছে যে কোরআন মানব হাদিস মানব, তাদের জন্য একটা সমস্যা। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল হচ্ছে এটি। তিনি বলছেন যে লা ইউমিনু, কেউ কখনো মুমিন হতে পারে না, তোমাদের কেউ কখনো মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না সে ব্যক্তি, সে তাকে, তার ধনসম্পদ, তার ছেলে মেয়ে, তার পাড়া প্রতিবেশী, টাকা পয়সা, অন্য আছে আজমাইন, এমনকি তামাম পৃথিবীতে যা কিছু আছে, যে কেউ আছে, সবার ঊর্ধ্বে ভালোবাসার পাত্র একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বানাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ না আপনি সর্বাধিক ভালোবাসার পাত্র না বানাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না, যতই নামাজি হাজি গাজি পাজি হন না কেন। হাদিসটি বর্ণিত সহিহ আল বুখারী গ্রন্থের 15 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 14, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 14 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 44। এছাড়াও মুসনাদে আহমদ গ্রন্থে হাদিসটি রয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, লাস্ট পয়েন্ট সেটা হলো যে যতগুলো কথা বললাম এটা আমার ব্যক্তিগত নয়, আমার বাপের সম্পত্তি নয়, আমার বংশ নয়, আমার দলীয় নয়, আমার রাজনৈতিক নয়, কারণ আমি দলীয় রাজনীতিগুলো কিছু করিই না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলেম ওলামায়ে কিরামের সম্মান করুন। আলেম ওলামায়ে কিরামের সম্মান যখন আপনি করতে পারবেন না, তখন বুঝে নিতে হবে আপনি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 1000 বছর আগের আলেম, কেউ কেউ বলেছেন 1200 বছর আগের আলেম, তিনি বলছেন যে জেনে রাখো, কোনো জাতি যখন ধ্বংস হয়ে যাবে অন্যদের দ্বারা, স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক দ্বারা, কাফের দ্বারা, বেদিন দ্বারা কতল করা হবে, তার আগে মুহূর্তটা কি হবে? যখন তারা আলেমদেরকে সম্মান করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আলেমদের সম্মান, আলেমদের ভালোবাসা, আলেমদের প্রাপ্য, বিশেষ করে হাক্কানি উলামায়ে কিরামগণের প্রত্যেকটা মুসলমান হিসেবে আমাদের ঈমানি এবং নৈতিক দায়িত্ব। অতএব আলেম উলামায়ে কিরামের সম্মান করুন। যেমন খুতবার টাইমে আপনাদের সময় থেকে হয়তো 5-10 মিনিট পার হলো, এটা নিয়ে আপনি গুপগাপ করতে পারেন না, কারণ এটা বিধান নয়। আপনার থেকে আমি বেশি জ্ঞান রাখি, আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ, গর্ব নয়, জ্ঞান অহংকার নয়। আমি জানি যে খুতবা নির্ধারিত আধ ঘন্টায় শেষ করা এটা কোনো বিধান নেই কোরআন এবং হাদিসে। বিষয়বস্তু হিসেবে 5-10 মিনিট সময় ওভারটেক করা যেতে পারে। এবং লাস্ট মেসেজ দিতে চাচ্ছি, যারা মনে করছেন যে কোরআন মানবো হাদিস মানবো না, তাদেরকে বলবো খুতবা শোনার কথা কিন্তু কোরআনে নেই। খুতবা শোনার কথা কোরআনে আছে?
সূরা জুমারে নেই, সূরা জুমাতে নেই। শুধু খুতবা জুমার দিনে তোমরা এসো নামাজের জন্য, এই কথা বলা আছে, কিন্তু খুতবা দিতে হবে, খুতবা শুনতে হবে, এই কথা কিন্তু কোরআনে নেই। তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। অতএব কোরআন হাদিস উভয়টাই মানতে হবে, মানা ছাড়া কোনো গতি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আমাকে উপস্থিত ভাই এবং বাবা জীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামেলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমাদের হয়ে মৃত্যুবরণ করেছে মুসলমান থেকে, বিশেষ করে আমার মা, আব্বা, নানা এবং নানি রহমাতুল্লাহি আলাইহি এবং প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তার জীবনের ভুলকে ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুব আলোচনা এখানে চলেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله. এগুলো কোথায় করবেন? ওইটা চেনে দিয়ে দেন তো স্ট্যান্ডটা। চেনে দিয়ে দেন।